আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের দিনে অন্তত সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত ঘরের দরজা জানালা খুলে রাখবেন, যাতে ঘরের তাপমাত্রা স্বাভাবিক থাকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছ আর বেগুনের একটা মজাদার রেসিপি। তো প্রথমেই আমি ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি, তারপরে এই যে হলুদ মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে বেগুনগুলো তো হলুদ মাখিয়ে নিব। একদম সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিব, 15 থেকে 20 মিনিট। তারপরে আমি চলে যাব রান্নায়। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দর মতো তেলগুলোকে গরম করে নিয়েছি। তার ভিতরে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে সুন্দর করে মাছটাকে ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নিব, যাতে মাছের মধ্যে মশলাটা সব ঢোকে। দেখুন, আমার মাছগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে রাখবো। তুলে রেখে আমি বেগুনগুলো সুন্দর করে ভেজে নিব। আমার মা এই পদটা আমাদের করে খাওয়াতেন। এই যে আমি বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। বেগুনগুলো আমি সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিব। একটু ভালো করে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় তেলটা লাগে। এবার একটু ঢেকে ঢেকে সুন্দর করে আস্তে আস্তে বেগুনগুলোকে ভেজে নিব, যাতে বেগুনগুলোর মধ্যে মশলা ঢোকে। আমার বাচ্চা তেমন একটা বেগুন খায় না, কিন্তু আজকে আমার খুব খেতে ইচ্ছে করছে, তাই আমি এই পদটা তৈরি করছি। শীতের দিনে বাচ্চাদেরকে জানালার পাশে শোয়াবেন না। যদিও শোয়ান, তাহলে জানালা সুন্দর করে আলাদা একটা চাদর দিয়ে ঢেকে নেবেন, যাতে কোনো রকম বাইরে থেকে কুয়াশাটা ভিতরে না আসতে পারে। এই দেখুন, আমার মাছ আর বেগুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মশলার মধ্যে মাছ আর বেগুনটা দিয়ে সুন্দর মতো করে এই যে ভুনা করে নিব। আলহামদুলিল্লাহ, আমার রান্না শেষ।